এবার নবী রসুল সম্পর্কে আপনারা সবাই জানেন, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়ে তার বিবি হাওয়াকে সৃষ্টি করে উভয়কে বলেছিলেন, তোমরা জান্নাতে যেখানে ইচ্ছা বসবাস করো, সব রকমের ফলমূল খাও। একটা গাছের ফল খেতে আল্লাহ নিষেধ করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত ইবলিসের প্রতারণায়, ইবলিসের দুকায় পরে আদম হাওয়া দুজনেই জান্নাতে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। শুনেন নাই কোনদিন? না বহুবার শুনেছেন? তাইলে আল্লাহর নিষেধ পালন করলেন না লঙ্ঘন করলেন? আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়। আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই কি হয়? গুনাহ হয়। আদম নবী কিনা? আল্লাহর নিষেধ লঙ্ঘন করলেন কিনা? নবী রসুলগণ আজীবন নিষ্পাপ রইল কোথায়? প্রশ্ন বুঝলেন কিনা দেখুন, প্রশ্ন বুঝলেন কিনা দেখুন, রইল কোথায়? আমাদের সমাজে এমন নামদারি মুসলমানের অভাব নাই যারা এই সমস্ত ঘটনার দ্বারা, এই সমস্ত ঐতিহাসিক বিবরণের দ্বারা নবী রসুলকে গুনাহগার সাব্যস্ত করে। বলুন আপনারা, নবী রসুলকে গুনাহগার সাব্যস্ত করা নবী রসুল সম্পর্কে সহি ব্যাখ্যা না মন গড়া ব্যাখ্যা? নবী রসুলকে আজীবন বেগুনাহ বিশ্বাস করা, এটা হলো নবী রসুল সম্পর্কে সহি ব্যাখ্যা। যারা নবী রসুলকে গুনাহগার সাব্যস্ত করে, এরা এই ধরনের ঘটনা দিয়া দলিল পেশ করে যে আদম আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাইলেন, আল্লাহর নিষেধ লঙ্ঘন করলেন, বেগুনাহ রইলেন কোথায়? প্রশ্ন বুঝলেন কিনা? প্রশ্নের জবাব বুঝার জন্য প্রথমেই আমাদের স্মরণ রাখা দরকার, মানুষের কোন কাজের সাথে সওয়াব গুনার সম্পর্ক হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। বলুন, মানুষের জীবনের কোন কাজের সাথে সওয়াবের সম্পর্ক অথবা গুনার সম্পর্ক হয় জান্নাতি জীবনে না দুনিয়ার জীবনে? আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে? এর সাথে সওয়াবেরও সম্পর্ক নাই, এর সাথে গুনারও সম্পর্ক নাই। এবার বলুন, আদম জান্নাতে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খেয়ে গুনাহগার হয়েছিলেন না তারপরও বেগুনাহ রয়েছিলেন? বেগুনাহ রয়েছিলেন। এইটা হলো নবী সম্পর্কে সহিহ ব্যাখ্যা। এবারও বলুন, আপনারা নবীগণ বিশ্বাস করেন গুনাহগার অবস্থায় না বেগুনাহ অবস্থায়? এভাবে অনেক নবীর জীবনের এমন কিছু ঘটনা আছে যে ঘটনাগুলিকে মন গড়াভাবে ব্যাখ্যা করলে এদেরকে গুনাহগার সাজানো যায়, সহিহ ব্যাখ্যা করলে বেগুনাহ সাব্যস্ত হয়ে যায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা মতো সমস্ত নবীগণ আজীবন নিষ্পাপ, বাতিল পন্থীদের অপব্যাখ্যা মতো নবীগণ গুনাহগার সাব্যস্ত হয়। তারপরে দেখুন, দুনিয়াতে আসার পরও কোন রোজাদার রোজা রাখলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি নিষেধ করেছেন? বলেছেন, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাজ্জানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। মর্ম হলো, সুবে সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত রোজাদারের জন্য খানা পিনা নিষিদ্ধ। বলুন, রোজাদারকে দিনের বেলায় আল্লাহ খানা পিনা করতে আদেশ করেছেন না নিষেধ করেছেন? কোন রোজাদার যদি রোজার কথা ভুলে গিয়ে খানা পিনা করে ফেলে গুনাহগার হয় না? কেন? ভুলে। আদম সম্পর্কে আল্লাহ বলেন, নাসিয়া আদম, আদম ভুলে গেল। তুমি ভুলে গেলে গুনাহ হয় না, আর তোমার বাপের বাপের বাপ 14 গোষ্ঠীর বাপ আদমে ভুলে গেলে গুনাহ হয়। কোরআন শিখছো কোন পণ্ডিতের কাছে? নবী রসুল 6 কথার কত নম্বর কথা? কত নম্বর? 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করলাম, 2 নম্বরে ফিরিস্তা বিশ্বাস করলাম, 3 নম্বরে আসমানি কিতাব বিশ্বাস করলাম, 4 নম্বরে নবী রসুল বিশ্বাস করলাম, 5 নম্বরে তকদির, 6 নম্বরে পরকাল। সিরিয়াল নম্বর বলতে পারবেন? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে আসমানি কিতাব, 3 নম্বরে, 4 নম্বরে নবী রসুল, 5 নম্বরে তকদির, 6 নম্বরে পরকাল।
সিরিয়াল নম্বর সহ মনে থাকবে? এই 6 কথা বিশ্বাস করলেই মুমিন মুসলমান হয়, এর কোনো কথা অবিশ্বাস করলেই কাফের হয়। আমি কালকে বলেছি, এই কথাটা না জানার কারণে আমাদের সমাজে অনেকে কাফেরদেরকেও মুসলমান বলে, অনেকে মুসলমানদেরকেও কাফের বলে। বলার সুযোগ পায় কেন? আমার দেশের জনসাধারণ মুসলমান বুঝে না যে একটা মানুষ মুসলমান কেমনে হয় আর কাফের কেমনে হয়। আমার কথা বুঝে থাকতে বলুন তো দয়া করে, একটা মানুষ মুসলমান কেমনে হয়? 6 কথা বিশ্বাস করলে। কাফের কেমনে হয়? 6 কথার কোনো কথা অবিশ্বাস করলে। কথা পরিষ্কার না অস্পষ্ট? কথা পরিষ্কার। 6 কথা বিশ্বাস করলে মুসলমান, এর কোনো একটা কথা অমান্য করলেই কাফের। এবার বলুন 6 কথার মধ্যে আছে কিনা নবী রসুল বিশ্বাস? কত নম্বরে? 4 নম্বরে নবী রসুল বিশ্বাস করেন আপনারা, এই জন্য আপনারা মুমিন মুসলমান। কিন্তু কোন ব্যাখ্যা মতো নবী রসুল বিশ্বাস করেন? আহলে সুন্নাত ওয়াল জামাত নবী রসুলের বিশ্বাস সম্পর্কে সহি ব্যাখ্যা প্রদান করেছে। সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনাহ। এই ব্যাখ্যা মতো যদি আপনি নবী রসুল বিশ্বাস করেন, তাহলে আপনি সহি ব্যাখ্যা মতো নবী রসুল বিশ্বাস করেন। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে নবী বিশ্বাস করেন। আপনি নবী বিশ্বাস করার কারণে মুসলমান, আর গুনাহগার সাব্যস্ত করার কারণে আপনি ভ্রান্তপন্থী মুসলমান। মুহতারাম হাজিরিন, নবী রাসূলগণ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা হলো তারা আজীবন নিষ্পাপ। এইটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় বলা হয় ইসমতে আম্বিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় নবীগণের নিষ্পাপত্বকে কি বলা হয়? ইসমতে আম্বিয়া। নবীগণ জীবনে কোনো গুনাহ করেনই না। নবী রাসূল সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা মনে রাখতে হবে। 1 নম্বর সহি ব্যাখ্যাটা কি? তারা আজীবন নিষ্পাপ। 2 নম্বর সহি ব্যাখ্যা হলো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ফি রিওয়ায়াতিন ক্বালা ইউসাল্লুন। সমস্ত নবী রাসূলগণ আপন আপন রওজা শরীফে জীবিত অবস্থায় আছেন। বলুন কি অবস্থায়? কেউ যদি বলে নবী কবরে মুর্দা অবস্থায় আছেন, সে নবী বিশ্বাস করার কারণে মুসলমান, ভুল ব্যাখ্যা মতো বিশ্বাস করার কারণে জাহান্নামী মুসলমান, ভ্রান্তপন্থী মুসলমান। এবার বলুন, আপনাদের নবী রওজা শরীফে মুর্দা অবস্থায় আছেন না জিন্দা অবস্থায় আছেন? সমস্ত নবী রাসূলগণ আপন আপন রওজা শরীফে জীবিত অবস্থায় আছেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় বলেছেন, নবী রাসূলগণ যার যার রওজা শরীফে জীবিত থাকেন। কোন কোন হাদিসে রাসূল বলেছেন নবী রাসূলগণ রওজা শরীফে জীবিত থেকে থেকে করেন তা কি? আল্লাহ রাসূল বলেন ইউসাল্লুন, নামাজ পড়েন। নামাজ পড়লে সওয়াব হয়, না পড়লে গুনাহ হয়। কবর জীবনে না দুনিয়ার জীবনে? কবর জীবনে নামাজ পড়লে কি লাভ হয়? এক প্রশ্ন। নামাজ পড়লে সওয়াব হয়, না পড়লে গুনাহ হয়, কবর জীবনে না দুনিয়ার জীবনে? কবর জীবনে নামাজ না পড়লেও গুনাহ নাই, পড়লেও সওয়াব নাই। না পড়লেও গুনাহ নাই, পড়লেও সওয়াব নাই। কাজটা কেন করেন? প্রশ্ন লাগে কিনা? আমি দুঃখিত, প্রশ্নের বিস্তারিত জবাব দেওয়ার সময় আমার হাতে নেই, অতি সংক্ষেপে বলার চেষ্টা করছি। নমাজিরা 5 প্রকার। যারা নামাজ পড়ে না তাদের আলোচনা আজকে বাদ। আমরা যারা নামাজ পড়ি আমরা 5 দল। বলুন নামাজ পড়নেওয়ালা কত দল? 5 দল। 1 নম্বর, কোন সময় পড়ে কোন সময় পড়ে না। জোহরের আসরের মাগরিবের নামাজ পড়ে, এশা পড়ে, ফজর পড়ে না। জুম্মার নামাজ পড়ে, 5 বেলা পড়ে না। ঈদের নামাজ পড়ে, জুম্মা পড়ে না। এর 1 দল। দ্বিতীয় দল, নামাজ পড়ে, রেগুলারই পড়ে, কিন্তু মনটা নামাজে থাকে না, মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টাও করে না। মন নামাজে থাকেও না, ধরে রাখার চেষ্টাও করে না। এদেরকে হাসরের মাঠে আল্লাহর ধমক খাইতে হবে। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি একটা মানুষকে তার অফিসে ডেকে নিয়ে একটা ধমক মারেন,
পেশাব করার কেমন বাকি থাকবে? প্রধানমন্ত্রীর দমাকে যদি পেশাব করতে হয়, হাসরের মাঠে আল্লাহর দমাকে অবস্থাটা কেমন হবে? সুতরাং নামাজ শুধু রেগুলার পড়লেই হবে না, নামাজে মন টানা থাকলে ধরে রাখার চেষ্টা করতে হবে, ধরে রাখার চেষ্টা করতে হবে। 2 নম্বর নামাজি যাদের নামাজে মন থাকে না, ধরে রাখার চেষ্টাও করে না, এদেরকে হাসরের বিচারে আল্লাহর ধমক খাইতে হবে। 3 নম্বর, যারা নামাজ রেগুলার পড়ে মন নামাজে না থাকলেও নামাজে মনটাকে ধরে রাখার চেষ্টা করে, নামাজে মনটাকে ধরে রাখার চেষ্টা করে। চেষ্টা করার পদ্ধতি কি? মুফাসসিরিন কেরাম লিখেছেন তাফসীরের কিতাবে, মনটাকে নামাজে ধরে রাখার বিভিন্ন পদ্ধতি আছে। এর মধ্যে একটা পদ্ধতি রাসূলের হাদিসের দ্বারা প্রমাণিত, খুব পরিষ্কার। সেটা হলো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহকে যদিও না দেখো, আল্লাহ কিন্তু তোমাকে দেখেন। কি বলেন আপনারা? আল্লাহকে আমি না দেখলেও আল্লাহ আমাকে দেখেন। 7 আসমানের আড়ালে থাকার কারণে না, আমার কাছেও আছে, আল্লাহ কিন্তু আমাকে দেখেন। যখনই টের পাবেন নামাজে আমার মনটা নাই, তখনই ধ্যান করবেন আল্লাহ আমাকে দেখতেছেন, মনটা নামাজে চলে আসবে। আবার যখন দেখবেন নামাজে মনটা নাই, ধ্যান করবেন আল্লাহ আমাকে দেখতেছেন, আবার মনটা নামাজে চলে আসবে। আবার যখন দেখবেন নামাজে মনটা নাই, ধ্যান করবেন আল্লাহ আমাকে দেখতেছেন, মনটা নামাজে চলে আসবে। এই ধ্যান করার নাম নামাজে মনটাকে ধরে রাখার চেষ্টা করা। এই ব্যক্তি কত নম্বর নামাজি? 3 নম্বর। এরা যে চেষ্টাটা চালু রেখেছিল নামাজে মনটাকে ধরে রাখার জন্য, এদেরকে আল্লাহ যতবারই মনটা বাইরে চলে গেছিল ততবারের অপরাধ মাফ করে দিবে। 3 নম্বর নামাজি, নামাজের মন নামাজের বাইরে চলে যাওয়ার অপরাধ হাসরের বিচারে আল্লাহ মাফ করে দিবে। কত নম্বর গেল? 3 নম্বর। মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টা যাদের চালু হয়ে গেছে অব্যাহত গতিতে, যখনই মনটা নামাজের বাইরে চলে যায় তখনই আল্লাহ আমাকে দেখতেছে, এই কথার জ্ঞান যার চালু হয়ে গেছে, এমন নামাজি সম্পর্কে আল্লাহ কুরআনের আয়াতে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ নামাজিকে সব রকমের গুনাহ থেকে বাঁচায়। কাদেরকে? যারা মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টা অব্যাহত রাখার কারণে এক পর্যায়ে মন আর কোনোদিন নামাজের বাইরে যায় না। এদের মনটা নামাজে শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের ভিতরেই থাকে। এমন নামাজির পুরস্কার, এই নামাজির নামাজ তাকে সব রকমের গুনাহ থেকে বাঁচায়। এটা কত নম্বর? 4 নম্বর। 5 নম্বর নামাজি এমন নামাজি, যে নামাজি তার নামাজের মধ্যে জগতের সব কিছুর চেয়ে বেশি মজা পায়। জগতের সব কিছুর চেয়ে বেশি মজা পায় নামাজে। এই 5 নম্বর নামাজি যারা, এরা নামাজও দাঁড়াইলে সরাসরি আল্লাহর সাথে কথাবার্তা হয়। কিভাবে আল্লাহর সাথে কথাবার্তা হয়? এর এক ব্যাখ্যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 5 নম্বর নামাজিরা নামাজে দাঁড়িয়ে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক, আল্লাহ তখন তার জবাবে বলেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। নামাজি যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তখন বলেন আসনা আলাইয়া আব্দি। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি। বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই, আল্লাহ তখন বলেন যালিকা আব্দি, যালিকা হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দি মা সাআল। আমার বান্দা একমাত্র আমার জন্য ইবাদত বন্দেগী করে আর আমারই কাছে সাহায্য চায়। ওরে বান্দা, তুই আমার কাছে যা চাইবে সব দান করে দেন। বলেন তো, আল্লাহ যা চাইবেন সব দান করে দেবেন। কোন প্রকার নামাজিরে বলেন? 5ম প্রকার। আল্লাহর সাথে এমন কথাবার্তার সুযোগ যার হয়, সেই ব্যক্তি নামাজে যেই মজা পায় জগতের আর কোন কাজে সেই মজা পায় না। এবার আসেন মূল কথার দিকে যাই। নবীগণ সম্পর্কে 1 নম্বর ব্যাখ্যা, সহিহ ব্যাখ্যা, আজীবন বেগুনাহ মাসুম। নবীগণ সম্পর্কে 2 নম্বর সহিহ ব্যাখ্যা, রওজা শরীফে জীবিত। রওজা শরীফে জীবিত। নবীগণ রওজা শরীফে জীবিত থেকে থেকে কি করেন? নামাজ পড়েন। যেই নামাজ না পড়লেও গুনাহ নাই, নাকি কবর জীবনে নামাজ না পড়লে গুনাহ আছে?
যে এই নামাজ না পড়লেও গুনাহ নাই, পড়লেও সওয়াব নাই। কাজটা কেন করেন? ওই নমাজে 5 নম্বর নমাজি হলেন নবী রাসূলগণ, ওই মজাটা উপভোগ করার জন্য তারা নামাজ পড়ে। এবার বলতে পারেন নবী রাসূলগণ যার যার রওজা শরীফে মুর্দা আছেন না জিন্দা? আমরা নবী জিন্দা। এবার বলুন নবীগণ জিন্দা থেকে রওজা শরীফে কি করেন? নামাজ পড়েন। আমি দুঃখিত, আমাদের নবী রওজা শরীফে থেকে থেকে আরো অনেক কিছু করেন, সেইগুলির বিবরণ আজকে দেওয়ার মতো সময় আমার হাতে নেই। আমাদের নবী রওজা শরীফে জীবিত থেকে থেকে আরো অনেক কিছু করেন, সেইগুলিও এই নবীর উম্মতের জানা দরকার, বোঝা দরকার, স্মরণ রাখা দরকার। কিন্তু দুঃখিত, আমি আজকে বলার মতো সময় সুযোগ আমার নেই। শুধু আমাদের নবী সম্পর্কে একটা কথা বলি, আমাদের নবী সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো আমাদের নবীকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। এটা আমাদের নবীর আলাদা মর্যাদা। আমাদের নবীর আলাদা মর্যাদা কি? 2টা শব্দ, সৃষ্টির শ্রেষ্ঠ। আমাদের নবীকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। যেই ব্যক্তি জানবে না অথবা মানবে না, সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না, নির্ভেজাল মুসলমান হতে পারবে না, সে বেজাল মুসলমান বলে।